কারা স্টাম্প নিয়ে নেমেছে। আমরা 3 দিনের আমাদের কার্যক্রম দেখবেন, আমাদের হাতে কোনো লাঠি ছোটা ছিল না। আমরা আমাদের রুটিন হয়েছে, আমরা প্রতিদিন আমাদের যে কার্যক্রম দলীয় জুলাইয়ের আন্দোলনের আমরা সেটা চালিয়ে যাব। আমাদের এই নগর প্লাজা, ফুলবাড়িয়া নগর প্লাজা মার্কেট দীর্ঘদিন থেকে জামাত অবৈধভাবে দখলদারিত্ব করে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসতেছে। এইটা নিয়ে দীর্ঘদিন তারা দলীয় কার্যক্রম করে আসতেছে। আমরা ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে যারা ওখানে যাতায়াত করতাম, আমরা এগুলোর প্রতিবাদ করতাম। তারা মবের ভয় দেখিয়ে আমাদেরকেও চুপ করে রাখতো, সাধারণ ব্যবসায়ীদেরকেও ভয় দেখিয়ে চুপ করে রাখতো। এর পরিপ্রেক্ষিতে সবাই লোকজন সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর লোক নিয়ে আসে, মার্কেট তারা তাদের নিয়ন্ত্রণে নেয়। তারা জামাত এটা থেকে বিতাড়িত হওয়ার পরে তারা সংঘবদ্ধ হয়ে আবার পাল্টা মার্কেট দখল করতে আসছে। তারা প্রতিমধ্যে বিএনপির লোকজনের উপর আক্রমণ করছে এবং সাধারণ ব্যবসায়ীদের উপর আক্রমণ করছে। আমরা জুলাইয়ের 1 তারিখ থেকেই আমাদের যে কার্যক্রম প্রতিদিনের মতো আমরা কালকেও করছিলাম। আমরা আমাদের ক্লাব থেকে মিছিল করে বঙ্গবাজার ঘুরে বিআরটিসি বাস স্ট্যান্ড থেকে আমরা ইউটার্ন করার সাথে সাথেই পিছন থেকে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা হয় দেশি অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে, এবং ইটপাটে গেলে আমাদের উপর মারে। আমরা তখন নিজের যান রক্ষা করার জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করি এবং কিছু হাতাহাতি আমাদের ছেলেপেলেদের সাথে হয়। পরবর্তীতে তারা সাংবাদিক সম্মেলন করে আমাদের নামে উল্টো অভিযোগ করেছে, আমরা নাকি তাদের উপরে হামলা করেছি। আপনারা আমাদের ভিডিও ফুটেজ দেখবেন, আমরা মিছিল করতেছি স্বাভাবিকভাবে এবং 3 দিন যাবতই আমরা এই মিছিল করতেছি। আমাদের রেগুলার যে প্রোগ্রাম ছিল আমরা ওই প্রোগ্রামের মধ্যে আছিলাম। সুমন গং, বাচ্চু গং এরা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে আমাদের 3-4 জন আহত হয়েছে। এর মধ্যে যে রানা আছে শ্রমিক দলের সুমন, তারপর আরো এরকম 4-5 জন আমাদের আহত হয়েছে।